পরিণতি ভয়াবহ, প্রচন্ড বিপদের সম্মুখীন এই সরকার হবে যদি আমাদের সাথে কথা না বলে এবং at any cost to our phrases. So they're trying. আমরা এর আগে দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে, তবে এক্ষেত্রে আওয়ামী লীগ যেটা করতেছেন চরম দেউলিয়াপনা বা ব্যাংক্রাপ্ট সিচুয়েশনটাকে তারা বরং এস্টাবলিশ বা ডেমনস্ট্রেট করার চেষ্টা করতেছেন যারা বুঝেন তারা। ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করে, তার টুইটার আইডি ব্যবহার করে তার নামে বিভিন্ন রকমের প্রপাগান্ডা এবং বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশ নিয়ে। তো তারা বোঝানোর চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ নিয়ে তিনি ক্ষুব্ধ এবং বাংলাদেশের সরকারকে তিনি পরিবর্তন করবেন। তো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মিথ্যা প্রচারণা করে আওয়ামী লীগ ধরা খাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এমন রহমান মাসুম ভাই। তার আলোচনা শুনে বুঝতে পারবেন হাসিনা আবারও কিভাবে আন্তর্জাতিকভাবে ধরা খাচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বাংলাদেশ। এবং আমি যদি বলি যে মধ্যপ্রাচ্যের ভালো আছেন নিশ্চয়ই আপনারা। I missed the day today because of the আমি যদি বলি যে stuffed up day just passed through. Welcome to this live, ladies and gentlemen. বাংলাদেশের রাজনীতি এবং অনেক কিছুই ঘটে যাচ্ছে। We are a peculiar nation. I mean, I'm not sure. I was, I want to be very positive, and I've been maintaining it for a long time, ladies and gentlemen. But sometimes I, stumble down and see what comes next, ladies and gentlemen. অনেকগুলা ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে, তার মধ্যে দুজন উপদেষ্টা নিয়োগ নিয়ে নজিরবিহীন প্রতিবাদ, এবং আজকে বলতে বাধ্য হলাম উইদিন 48 আওয়ার্স 80% জনসমর্থন হইয়েছেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। It is dangerous. It is alarming for the government. Trust me. This is how আওয়ামী লীগ collapsed. আওয়ামী লীগ যখন তারা একের পর এক তাদের আপনার জনসমর্থন কমতেছিল, তারা বদার করে নাই কখনো, তারা গুরুত্ব দেয় নাই যে তারা জনসমর্থনহীন বা জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে আছে। They never, to be honest, took it for granted and like, put any kind of importance on it. And this is what exactly happening to the new interim government, ladies and gentlemen. বিগত দুদিনে আমি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যা দেখলাম, বলতে গেলে 80 to 90% মানুষ ডাইরেক্টলি এই উপদেষ্টা নিয়োগের যে দুজন রং মানুষকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তার বিরোধিতা করেছেন মানুষ, এবং 90% মানুষ অত্যন্ত নাখুশ। আমি জানি না এই ইন্টারিম গভর্নমেন্ট তারা কি আয়রন ক্লাড মনে করেন কিনা নিজেদেরকে। আই হ্যাভ নো আইডিয়া, বাট ইটস নট এ গুড সাইন বিকজ ইউ লস্ট পপুলারিটি। আমি যদি বলি 80% পপুলারিটি গন, এবং এখন যদি এই সরকারের কোন উপদেষ্টা আন্ডারস্ট্যান্ড বেটার, নো প্রবলেম, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, যদি কখনো লাঞ্ছিত হন, আমার মনে হয় না কেউ প্রতিবাদ করবে অথবা সত্যিকার অর্থে কেউ এগিয়ে যাবে। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, across the board people are angry, it angered them and it's pretty bad. এটা আমি জানি না তারা কিভাবে বর্তমানে যারা আছেন, ইটস ভেরি স্যাড যে এত মানুষের রক্তের বিনিময়ে, এত মানুষের আপনার এই স্যাক্রিফাইসের বিনিময়ে যে রাষ্ট্র আমরা পেয়েছি এবং যে সরকার পেয়েছি, look like they don't care about anyone anymore. That's the bottom line. I can see that. যদি তাই হতো, এমন জঘন্যতম কাজ তারা করতে পারতো না। 15টা বছর ধরে আমরা উই আর ফাইটিং এগেইনস্ট এ ফেসিস্ট গভর্নমেন্ট, এবং সপ্তম শ্রেণী পাস আর ওই এসএসসি পাস কাউকে উপদেষ্টা মন্ত্রী বানাবেন আপনি? উই নট প্রমোটিং দ্যাট। উই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। উই ওয়ান্ট টু রিয়েলি এডুকেটেড। এই জিনিসটা কিন্তু এখানে ডেমোক্রেটিক পার্টির বরাডুবির কারণ হলো নতুন প্রজন্মকে অগ্রাহ্য করে রাজনৈতিক পলিসি নির্ধারণ। এই ডেমোক্রেটিক পার্টির বরাডুবির অন্যতম কারণ এটা। ঠিক তাই করে যাচ্ছে বাংলাদেশের এবং অ্যাক্রস দ্য বোর্ড পলিটিক্যাল পার্টি যারা আছেন তারাও একই অবস্থা। হোয়াট দ্য হেল ইজ গোইং অন? এটা জঘন্যতম অবস্থা। আমাদের দেশটা আজকে 51 বছর হয়েছে আমাদের স্বাধীনতার। আমাদের পরে মালয়েশিয়া সমান সময়ে
আরব আমিরাত, আজকে তারা কোথায়, আমরা কোথায়? এবং এই যে অর্থনীতিবিদ, এবছর দুজন অর্থনীতিবিদ যারা নোবেল অর্থনীতিতে নোবেল পেয়েছেন, তাদের বইটা হলো ওয়াই নেশনস ফেইল। বইটা পড়বেন। It's gonna, I mean, it's a mind blowing book. I haven't read, I mean, all of them, but some chapters and topics I just came through, amusing. It could blow your mind. Read it. বইয়ের নাম হলো Why Nations Fail. Like I said, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করার যেদিন থেকে আমি শুরু করেছি, it is, I didn't come here just to go against Awami League or support any particular political party. Yes, I may be pro BNP, may be pro this party, that party, or Jamaat. আমি একটা উদাহরণ দিলাম, অথবা আওয়ামী লীগ। বাট মূলত আমার সংগ্রামটা ছিল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এবং টু এডুকেট ইউ, বিকজ 51 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা ডেঞ্জারাস কাজ আমাদের পলিটিক্যাল পার্টি যেগুলো করেছে, তারা হলো আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে তারা এডুকেট করায় নাই। তারা রাজনীতিবিদের সচেতনতা বৃদ্ধি করে নাই। তারা একটা পরিবার, তারা রাজনীতি যারা করেন বা রাজনীতিবিদ যারা, তারা মনে করেন উই উইল রুল দিস কান্ট্রি, উই উইল রান দিস কান্ট্রি, নো ওয়ান ইজ ডেয়ার টু কাম হিয়ার and take part in this process. We are the supreme, we are the superpower, we will be the owner of this country and 18 crores people. No one can come here. Doesn't matter Awami League, they're like just a complete establishment, and I come here to kick on their ass. That's the bottom line. By the way, let me tell you something. So তারা এই কাজটা করেছেন, আমরা আসলাম, আজকে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। পরিণতি ভয়াবহ, প্রচন্ড বিপদের সম্মুখীন এই সরকার হবে যদি আমাদের সাথে কথা না বলে এবং আমাদের কথা না তারা শুনে। আমি বলছি না আমার কথা, মানে আপনারা সবাই যারা আছেন, যারা সচেতন, যারা মানে কনসার্ন, ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট। নাও আজকের যে টপিক সেটা হলো যে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে টুইটারে পেজ হলে বাংলাদেশ বিরোধী প্রচারণা। Who is behind it? That's what I'm going to explain to you, ladies and gentlemen. And I give you an overview. I mean, এমনি খালি বললে হবে না এটা ফেক, এটা রাইট। আপনার এই কি বলে এটাকে, ওই 94 মিলিয়ন ফলোয়ার্স আর একটা 24,000 ফলোয়ার্স, that's not even the main difference or distinguish. You can't distinguish like that. This is one of them, but there are many others aspects of these two Twitter accounts that you can actually distinguish them from each other. Let me explain to you. So আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার, মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার পক্ষে সাফাই গাচ্ছেন। মানসিকভাবে মানুষকে একটু বিভ্রান্ত করা, আমাদেরকে তারা করতে পারবে না। তবে কিছু মানুষ যে মানে এই ক্ষেত্রে কনসার্ন এবং একদম কনফিউজড, no doubt about that. It's true. They're confused. There are many people, they're confused. What's going on? Right? প্রথমেই আমি বলি যে এখানে দুইটা অ্যাকাউন্ট। BNP is not on the Ali Munshi. BNP not on the right track. There are problem going on, definitely. এখানে আমি আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে এটার এই কনফিউশনটা ভেঙে দেই। সবার কাছে পাঠাবেন ভিডিওটা, কারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আওয়ামী লীগ is a big party and they're desperate. They're like বলতে গেলে non-existent in Bangladesh. And you don't think like they can just they will let everything go like this way. No, they can't. They wouldn't. You know, they'll definitely try to bounce back or back on track. I mean, by any means যে কোনো উপায়ে, at any cost, to our phrases. So they're trying. আমরা এর আগে দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে। তবে এক্ষেত্রে আওয়ামী লীগ যেটা করতেছেন, চরম দেউলিয়াপনা বা ব্যাংক্রাপ্ট সিচুয়েশনটাকে তারা বরং এস্টাবলিশ বা ডেমনস্ট্রেট করার চেষ্টা করতেছেন। যারা বুঝেন তারা, ধরেন এই যে ট্রাম্পকে বলা, তারপরে ট্রাম্পের ছবি দিয়ে দুইজনের ধরা, আবার এটাকে আবার প্রচার করা ট্রাম্পের, দিস ইজ an act of bankrupt individual. এটা যারা আমরা আন্ডারস্ট্যান্ড করি, ইটস ডেফিনেটলি লাইক দেউলিয়াপনার চূড়ান্ত রূপ আওয়ামী লীগের কাছ থেকে। দ্যাটস নট পলিটিক্স। ইউ ক্যান রিটার্ন by doing so. You can't. There are many ways you may return. If you listen to me, contact me. I can give you some advice.
I did, isn't it? I did in the past. If Sheikh Hasina listened to me, she wouldn't have in this position right now. She would have in a better position right now. You know, had she listened to me when I said something, I suggested Sheikh Hasina that if you go this way, you wouldn't have any problem. You can stay in the politics like a queen. Because I know you cannot stay in the power like this years and years and years, because there is a time coming to an end for you and you can't even move. You got to go because you destroyed almost everything that the pillars a government can stand on, survive or last. You destroyed everything. Now only force and fear. The wall of these two will be broken anytime by this young generation. They were exactly said in, last year, ladies and gentlemen. It's still on record. Exactly what had happened, right? এখন আসি আমি মূল যে জায়গাটা যেখানে শেখ হাসিনা ভুল করেছে। আচ্ছা, প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে দুইটা টুইটার অ্যাকাউন্ট বেসড হলো লন্ডন থেকে পরিচালিত হচ্ছে এই অ্যাকাউন্টটা, লন্ডন থেকে এই টুইটার অ্যাকাউন্টটা যেটা ফেক, লন্ডন থেকে বা কে বা কাহারা এটা পরিচালনা করে যাচ্ছেন, এটা হচ্ছে মানে লেটেস্ট তথ্য। 99% অ্যাকুরেসি আছে এই ইনফরমেশনের, রাইট? সো আমি আপনাকে বলি, তো লন্ডন থেকে প্রচার করেছেন, তারা তো করতেই পারে, তারা করবে না, তারা তো করবেই, এটা তো কিছুই না। যদিও তারা দে উইল ট্রাই টু ডু সামথিং বিগার ইন কামিং মান্থস ফর শিওর। আপনি যদি দুটো অ্যাকাউন্টের গুণগত পার্থক্যটা আপনাদেরকে আমি বলি। প্রথম কথা হলো, on the basis of common sense, President Trump wouldn't do that. No way he would do that. He's busy with something different. He's setting up his cabinet. আর একটা জিনিস বলি, একটা তথ্য দিছিলাম না যে who is going to be the foreign secretary of the United States, মনে আছে? যারা রেগুলার আমার ভিডিও দেখেন, মার্কো রুবিও, senator from Florida. He is going to be the secretary of state for the United States or under Trump administration, and he's a senator from Florida এবং উনি ফরেন রিলেশনস কমিটির প্রেসিডেন্টও। সুতরাং বুঝতেই পারছেন, এক্ষেত্রে বলে দেই in advance, it's going to be a bad time for Iran and China for sure. He's seriously anti-China and Iran. This is going to be a big problem, and উনি আবার ওই ইসরায়েলের লবির সাথে খুবই ভালো সম্পর্কযুক্ত। So guys, be prepared. There's going to be তবে প্যালেস্টাইন যুদ্ধ থেমে যেতে পারে because of the President Trump promise to the Arab Americans in Michigan, or in many places. By the way, এটা আমি বলে দিলাম, কারণ এই কথাগুলো বলছিলাম, কেউ খেয়াল করছিলেন? আমি বলছিলাম কিন্তু যে মার্কো রুবিও হতে পারেন সেক্রেটারি অফ স্টেট। এক্স্যাক্টলি আজকে গতকালকে আমরা কনফার্ম হলাম যে হি ইজ গোয়িং টু বি দ্য সেক্রেটারি অফ স্টেট, বাট যতক্ষণ পর্যন্ত উনি শপথ না নেবেন, সেনেটে যাবেন, ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প লাস্ট মোমেন্টে চেঞ্জ করে দিতে পারে। বাট আই ওয়াজ প্রিটি শিওর, কারণ নিউ ইয়র্ক টাইমস এটাকে বড় করে প্রথম মানে পেজে নিউ ইয়র্ক টাইমসে যদি যান আপনি, উনার খবরটা তারা প্রচার করেছে। তো দেয়ারফর ইট ইজ অলমোস্ট কনফার্মড, আদারওয়াইজ দে উডন্ট বি। এবং MSNBC, NBC দে কনফার্ম ইট টুডে টু, বাই দ্য ওয়ে। এবং এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং অনেক ক্লিপ কিন্তু উনার অতীতে প্রচন্ড প্রো ইসরায়েলি কমেন্টস এবং ইরানের বিরুদ্ধে এগুলো এখন মার্কেটে আসছে, আবার ঘুরে ফিরে তারা আবার আনতেছে বিকজ অফ দ্যাট। আচ্ছা, প্রথমে বলি ট্রাম্পের দুটো যেটার থেকে প্রপাগান্ডাটা সরানো হচ্ছে, এটা হলো, এই পেজের নামটা হলো ডোনাল্ড জে ট্রাম্প আপডেট, রাইট? আর ডোনাল্ড ট্রাম্পের মূল যে এবং ফলোয়ার্স কত, 24,300 ফলোয়ার্স, এবং ফলোইং করতেছেন 3.8, অর্থাৎ প্রায় 3800 মানুষকে উনি নিজে মানে ফলো করেন। আচ্ছা, আপনি দেখেন এখানে অল অ্যাবাউট বাংলাদেশ, রাইট? মনে রাখবেন, আবার বলছি, নাম হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প আপডেট। হোয়াট ইজ দি রিয়েল আইডিয়া অফ প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প? লেট মি টেল ইউ সামথিং। আচ্ছা, প্রেসিডেন্ট, এই দেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অরিজিনাল বা অথেন্টিক বা জেনুইন যে টুইটার অ্যাকাউন্ট, এটা হচ্ছে 45th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, donaldj.com, এবং লেখা আছে জয়েন মার্চ 2009, 94.1 মিলিয়ন ফলোয়ার্স, 94.1 মিলিয়ন ফলোয়ার্স, মনে রাখবেন। আর উনি ফলো করতেছেন কতজনকে? 53 পিপল, 53 ইন্ডিভিজুয়াল।
যাদেরকে উনি ফলো করে থাকেন, রাইট? তো এবং আমি আবারও বলি, উনার নাম হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। এবং প্রশ্ন হলো তাহলে এটা ভেরিফাইড কিভাবে হলো? নাও লেট মি এক্সপ্লেইন how did it happen, ladies and gentlemen? Is because এটা প্রেসিডেন্ট ট্রাম্পের নামে না, যেহেতু এক্সাক্ট নাম না, ডেট অফ বার্থ না, সুতরাং দ্যার ইজ নো প্রবলেম। তো এটা ভেরিফাই করা যায় নির্দিষ্ট ফলোয়ার হলে। নাও there is a subscription আছে টুইটারে, you pay, I can do that too, you pay and your account will be verified based on the base of payment, monthly payment। অর্থাৎ আপনি টুইটার কিন্তু আগে না, আগে ইউ হ্যাভ টু বি সেলিব্রিটি টু ইউজ দিস, আপনার এই যে আপনার এই ভেরিফাইড চিহ্ন যেটা এখন হচ্ছে সাবস্ক্রিপশন যদি আপনি নেন টুইটার থেকে নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার্স হলে ইট কুড বি ভেরিফাইড এনি টাইম। আমি যদি আজকে একটা অ্যাকাউন্ট এখন খুলি, ডোনাল্ড জে ট্রাম্প মাই প্রেসিডেন্ট, অ্যান্ড আই ক্যান ভেরিফাই ইট আমি ভেরিফাই করার ন্যূনতম যে রিকোয়ারমেন্টস আছে, ইফ আই ক্যান ফুলফিল ইট this all the requirements, ladies and gentlemen, it can be verified overnight. I pay, put my credit card or debit card, boom, that's what exactly happened। অর্থাৎ এটা ফেক এবং এটা ভেরিফাইড, এটা পয়সা দিয়ে ভেরিফাইড, মানে মান্থলি সাবস্ক্রিপশনের ভিত্তিতে এটা ভেরিফাইড, যেভাবে এখন ফেসবুক করে তাকে ভেরিফাই। আপনি দেখেন না ব্লু আপনার চেক চিহ্ন দেওয়া সবার, যারা পয়সা দেন মান্থলি সাবস্ক্রিপশনের তারা ভেরিফাই করতে পারেন এখন, যদিও তারা পেজের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, বাট সবার প্রোফাইল কিনতে হবে যারাই টাকা দিবেন। সুতরাং এই ক্ষেত্রে এবং আপনি দেখেন ক্লিয়ারলি সবাই বলতেছেন খালি ফলোয়ার্সের সংখ্যা, নো, দেয়ার ইজ এ নেম ডিফারেন্স টু, ইটস নট দ্য সেম নেম। ডোনাল্ড জে ট্রাম্প 45th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এন্ড দ্য আদার ওয়ান, এবং আমরা যারা নিয়ে কথা বলতেছি এটা কোনটা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে, আর আমরা যারা যে যে অ্যাকাউন্ট নিয়ে আমরা কথা বলতেছি, ও সরি চলে গেল, এটা হচ্ছে Donald J. Trump update. So name, there is a clearly two names. It's not the same. It look like pretty much identical, but in fact it is not identical. So এর মানে হলো গিয়া আপনাকে এটার বেসিক এবং একটা জিনিস এই যে আমি আপনাদেরকে আবার দেখাই। আচ্ছা, এটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এই দেখেন আমি ক্লিয়ারলি এখানে দেখাই দিচ্ছি, দুইটা হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প এবং আমেরিকান ফ্ল্যাগ দেওয়া দিয়ে আপডেট, ট্রাম্প আপডেটেড হেডকোয়ার্টার, রাইট? এটা হচ্ছে, আর 2023 এটা কেনা, এটা নাম চেঞ্জ করছে, নাম দেখেন এটা নাম চেঞ্জ করছে, চেঞ্জ করে এটা ডোনাল্ড ট্রাম্পের, আপনি যদি তার অনেক নিচে দান দেখবেন আর দেখতে পাবেন না আপনি, এর মানে হচ্ছে এগুলা তারা গোপন করেছে। সো ইট ইজ ক্লিয়ারলি সামান ইন্টেনশনালি একটা আইডি কিনে নাম চেঞ্জ করে বাংলাদেশের বিষয়ে পোস্ট করে যাচ্ছে, এটা হচ্ছে একটা বাতাবাজি। সো এটা নিয়ে কনসার্ন কখনই হবে না, এবং কমন সেন্সের ভিত্তিতে বলছি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে হি উইল নেভার ডু দ্যাট, এন্ড দিস ইজ নট হিজ জব। সো এটা আপনাদেরকে ম্যানিপুলেট করা, ভয় দেখানো। The problem with Awami League right now, if any Awami League আপনার activist or leader, you watching me right now, bro or ladies and gentlemen, you can't return to politics by doing so. Boom, you can't. There are many ways you can return to politics in Bangladesh, or maybe you could be existed in Bangladeshi politics. Please call me. I'll give you some ideas. If you listen to me, at least, but to come into power, it's going to take years and years. It could take decades. Why? That depends upon interim government. How do they move, and the next government, whoever comes into power, how do they run the country? If they fail or they're worst off than Awami League, then maybe, I mean, we can call you. Well, hey, we need Awami League because these all guys have failed. I mean, to bring a minimal changes into the political or governing system. So we must need Awami League. Otherwise, it's going to be tough to return to Bangladeshi politics. But আপনি যদি আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায়, if you want to return to or you want to be existed into Bangladeshi or in Bangladeshi politics, please do not hesitate to call me. I'll give you some যেটাকে আমরা বলি strategy, right? For example, you can employ me or appoint me as a Awami League consultant, and I can help you to bring back to the Bangladeshi politics. We're not going to do anything else. Very legal stuff. আমি আনতে পারি, আমি একটা যুক্তি দেখাচ্ছি। আর ওই ফেক টুইটার অ্যাকাউন্ট খুলে
আর ওই প্রেসিডেন্ট ট্রাম্পের নামে আর ওই ট্রাম্পের ছবি দিয়ে you can't do that. You cannot. No way you can't return to it. The problem with Awami League is that you made the mistake. You made the same mistake. That mistakes just destroy you. Right? Now, এখন আপনি কি বলতেছেন এগুলো আবার করে মনে করেছেন আপনি এভাবে কে বুদ্ধি দিয়েছে আপনাদেরকে আমি বলছিলাম না disgusting and destructive political আপনার ideology or policies you can't survive. This is a new age. This is the age of globalization and also age of new generations. You can't deceive them by doing so. It is almost impossible. এটা আওয়ামী লীগ যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা is going to be very very hard or maybe never. আর যদি তারা রিয়েলাইজ করে they need a consultant. They need a serious consultant who can work for their reputation management. Like, reputation management. বুঝলেন তো? Reputation ফিরিয়ে আনা, recovery for reputation, and I mean, the repairing your reputations. If you do that, if you can't do that, you can't, I mean, ওই বুয়া আপনার টুইটার অ্যাকাউন্ট খোলে আর ট্রাম্পের ছবি দিয়ে প্রপাগান্ডা করে বাংলাদেশের মানুষের মনে আরো বিষের মতো হয়ে যাবেন যে কয়েকজন মানুষ লিবারেল মানুষ এখনো নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আওয়ামী লীগকে মনে করে না মনে হয় না তাদের প্রতি এমন ব্যবহারটা করা উচিত আছে এদেরকেও আপনি পাবেন না আপনারা যেভাবে বর্তমানে শুরু করেছেন বা যে পজিশন আছেন আওয়ামী লীগ ইউ can't return to politics in this way. জীবনে ফিরতে পারবেন না বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ফিরতে পারেন in this stage you need a consultant who will work for your reputation management, repairing your reputations or increasing your image. This is what you need right now. You need a scientist, political scientist, right? Consultant. Because wrong politics, what you did in the past in the name of politics, it wasn't politics. It was a destructive methods to destroy yourself. That's the method or policies you adopted in the past. Therefore, you get fucked with your entire dynasty and the future of Awami League. You are nowhere right now just because of these. And you repeating same thing and making the same mistake. It's another thing that you got to face in the coming months. যত বেশি ভারতকে দিয়ে বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করাবেন তত বেশি আপনারা ঘৃণিত হবেন আবারও you cannot do that. এবং কি করলে ন্যূনতমভাবে আওয়ামী লীগের নাম বাংলাদেশের রাজনীতি থাকতে পারে প্লিজ আস্ক মি I can give you that advice. আমি বলেছিলাম অতীতে বলি নাই কি বলেছিলাম আমি বলেছিলাম যে আমার লাইভে ওই পেজটা আপনারা খেয়েছেন দেখেন আপনারা কিভাবে সার্ভাইভ করবেন আপনাদের ভুলের রাজ্যে বসবাস আপনাদের কিংডম অফ মিস্টেকস ওর এরর্স কিভাবে বলেছিলাম যে আমি দেখতে পাচ্ছি the survival of Awami League is going to be very tough. The two ways you are surviving right now. One, fears, creating fears, and the force, and the propaganda. And these are not the solid points. You can't rely on these points because they're very fragile, because it's based on lies, right? Mismanagement, propagandas. You can't stay like that into politics. It's a new age. And then what exactly happened? I knew, even though নির্বাচনের পরে যারা হতাশ হয়েছিলেন তখন আমি বলেছিলাম Sheikh Hasina's government this way that way you have to go, you'll be gone in coming months. Confidence নিয়ে আমি বলতাম still on there, the life still on there. Why? Because I knew that. অর্থনীতি বলছিলাম না যে অর্থনৈতিক ব্যবস্থার ধ্বংসের কারণে শেখ হাসিনা বিপদগ্রস্ত এবং আপনি কি করবেন মানুষ কথা বলবে মানুষ বঞ্চিত হবে মানুষ বিপদে পড়বে আপনি তাদেরকে ফোর্স দিয়ে ফিয়ার্স দিয়ে সন্ত্রাস দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে দমানোর চেষ্টা করবেন একজনকে দমাবেন 10 জন উঠবে এবং এক এক করতে করতে দেখবেন আপনারা দমানোরও আর মানে আপনাদের আর সুযোগ থাকবে না দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন ইন বাংলাদেশ পলিটিক্স সো দেয়ারফর পারেন না কখনোই কিন্তু আমি কি বলছিলাম আমি বলছিলাম এই নির্বাচনটা এভাবে দিয়েন না Prime Minister, you want to be Prime Minister? Sheikh Hasina, do it. But let me tell you what you can do to survive. Because আমি জানি যে আপনারা এই আতঙ্কে ভুগতেছেন যে আমি যদি এখন ক্ষমতা থেকে চলে যাই তাহলে আমাদের কি হবে তারা তো বলতো আমাদের 5,000 মানুষ মারা যাবে 4,000 মানুষ মারা যাবে এক রাত্রে এত we knew that why you were saying that because you committed crimes.
You know that what you did. কি ক্রাইম আপনারা করেন নাই? খুন করেছেন, গুম করেছেন, লুটপাট করেছেন, দেশবিরোধী কর্মকাণ্ড করেছেন, সবকিছুতে ছিলেন আপনারা। আপনারা তো জানেন আপনারা কি করেছেন। It's gonna be definitely a challenge, right? You know that. You knew that. That's why you were in trouble psychologically because অপরাধী বা ক্রিমিনাল যখন অপরাধ করে তার ভিতরে একজন খুনি যতই সে কোনো সাক্ষী না থাকুক কিন্তু তার মনে আছে he committed this murder. Right? Right? আপনি কি বলেন? মানে শুনতে পাচ্ছেন না মানে? What do you mean by that? So, what exactly happened? এখন কি হলো? আমি বলছিলাম, আপনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন। তারেক রহমান সাহেবের কাছে সব মামলা তুলে নেন। বিএনপিকে প্রস্তাব দেন। বিএনপি desperate, they are in trouble as well. তাদেরকে বলেন আমরা ১২০ টা দিচ্ছি আপনাদেরকে। আপনার does not remember আমি বলি। আমি বলছিলাম কি? দেখেন আমি কি প্রস্তাব দিয়েছিলাম আওয়ামী লীগকে। বলছিলাম বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন। তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি দেখা করেন। তাকে সরি বলেন, তাকে ফিক্স করেন। তারেক রহমান সাহেবের কাছ থেকে মামলা তুলে নেন। জামায়াত ইসলামী নেতৃবৃন্দদেরকে খুলে দেন। দিয়ে সবারকে বলেন যে আপনারা বিরোধী দলে বিএনপিকে বিরোধী দল দেন। যেহেতু আপনি সব করতেছেন যেহেতু নো ডেমোক্রেসি ১২০ টা দেন। দিয়ে বলেন বা ১৩০ টা দেন। ইউ আর দ্য পারফেক্ট মানে অপোজিশন এখানে আমেরিকা মিডিয়েট করতে পারতো। ইন্ডিয়াও মিডিয়েট করতে পারতো এই প্রপোজালে। কি করতে পারতেন? এই বছর আমরা থাকলাম, পরের বছর আপনারা নিয়ে নেবেন। কোনো সমস্যা নাই। আমাদেরকে ইমিউনিটি দিবেন। আমাদেরকে কোনোভাবে আপনার ডিস্টার্ব করবেন না। ইমিউনিটি দিবেন। আওয়ামী লীগ আমরা যা করেছি। আর বাকি যে সমস্যা ছিল পয়সা-টয়সা দিয়া ম্যানেজ করে দিয়ে যান। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তখন বলছিলাম, টুডে শি কুড বি দ্য কুইন অফ বাংলাদেশ। সবকিছু ঠিক থাকতো। তার সাম্রাজ্য ঠিক থাকতো। আপনাদের ভাস্কর্য যেগুলা শেখ মুজিবুর রহমান সাহেবের তৈরি করেছেন সেগুলো ঠিক থাকতো। পরিবারও ঠিক থাকতো। ডাইনেস্টিও ঠিক থাকতো। ক্ষমতাতে থাকতে পারতেন। কিছুটা ঝামেলা হয়তোবা হইতো। থাকতে পারতেন। কারণ মির্জা ফখরুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন। এরা আপনাদের মানে সায় দিতেন। সবাই ক্ষমতায় যেতে চায়। সবকিছু চলতে পারত। কিন্তু শুনেন নাই। মনে করেছিলেন আপনারা ইমিউন। ১৮ কোটি মানুষকে জিম্মি করে মনে করেছিলেন ব্যর্থ, ধ্বংসাত্মক রাজনীতির পথে এবং এই যে রাজনীতিবিদ যারা ছিল আপনাদের মাথামোটা, সারা জীবন রাজনীতি করেছে। এদেরকে আমি চাইল্ড বলি টু মি। They're child in politics. They're not politician. They're idiot. They're a bunch of real idiots. They're not even near to the political system. এবং এদের দ্বারা আওয়ামী লীগ পরিচালিত হয়েছে। আমি বলছিলাম যে আমার লজ্জা লাগে ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক। হাউ ইজ দ্যাট পসিবল? যে ব্যক্তিকে 24/7 বাংলাদেশের মানুষ নতুন প্রজন্ম ট্রল করে। একজন রাজনীতিবিদ বা পলিটিশিয়ানকে নিয়ে যখন ট্রল করা শুরু হয়, ফান করা হয়, মানে হাসি তামাশা করা হয়, ইউ ডান, ইউ গন, ইউ ফাকড। দ্যাটস দ্য বটম লাইন। আপনাকে নিয়ে মানুষ it's a very serious business politics. Very, very serious. The most serious job on this planet. You're doing it. Right? আপনাকে নিয়ে মানুষ ফান করে এবং মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে যাদের মন খারাপ ওবায়দুল কাদেরকে দেখে তারা। And this guy was the general secretary of Awami League. This আমি বলছিলাম আমি এবং এটা কিভাবে সম্ভব? শেখ হাসিনা ব্যর্থ রাস্তার লেভেলের রাজনীতিবিদ। এজন্য উনি ওবায়দুল কাদেরকে রেখেছেন ওই পদে। আর না হলে তার মতো ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পারে না। What happened consequently? Boom, gone, destroyed. That's what I said. Go and check. I offered Awami League, listen to me, but you underestimated me. Why? I don't know why. যদি আমার কথা শুনতেন প্রাইম মিনিস্টার, মানে শেখ হাসিনার কথা বলছি, you wouldn't be in this position today. You listened nothing. Because when you become a dictator, you don't listen to anyone else because you think, I'm the superpower. I got a power. I have everything. I don't care anyone. Boom. That's the problem because you built up dictatorship in your character. As a result, you never even bother to listen to anyone else. Consequently, you destroyed and become non-existent in Bangladesh politics. And I have a doubt about that. When you can return, or aduo, you can return to the politics of Bangladesh. That's the bottom line, ladies and gentlemen. So, above all, আমি আপনাদেরকে দুটো পেজ আবার বলছি, Donald J. Trump, real original ID. And the fake one, Donald J. Trump, flag of the United States, and then update. Look at that. Take a look at that. Update. Look at that. Update. Right? দেখিয়ে দিলাম আপনাদেরকে. So don't worry about that. Common sense ভিত্তিতে এই দেখেন American flag, then update.
এটা সাবস্ক্রিপশন দিয়ে এটা ভেরিফাই করেছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে, টেক ইট ইজি। There are many other serious propaganda can come out. But আওয়ামী লীগের জয় বা যারা আছেন, আমি আপনাদেরকে বলছি, প্রপাগান্ডা দিয়ে বা করে বাংলাদেশের রাজনীতি তার কখনোই ফিরতে পারবেন না। আর যত বেশি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করবেন, তত মানুষের বিষে পরিণত হবেন। Don't do that. And I have a policy for you. If you think that you want to return to the politics of Bangladesh, no one can offer the way I can offer something. Consultancy. You have to appoint me as a consultant. That's the bottom line, ladies and gentlemen. I can manage everything for you. I know how to do that. This is what I do every day, right? And I sleep in politics, you know, every day. It's not Bangladeshi politics. I don't even bother about that. I have to talk. That's why I watch something. Otherwise, I don't care about it because it's not a politics. It's a fucking bullshit in the name of politics. I watch international American politics every single day, right? So that's the bottom line. Fake. These are the fake. Donald J. Trump update. That's a fake one. Now, which one is the genuine one, right? And then the real one is Donald J. Trump. Look at that. Donald J. Trump. Nothing there as a genuine. And the 45th president of the United States of America, ladies and gentlemen, that's proved. Boom. This is the original one. And that was a fake. And এটা লন্ডন থেকে পরিচালিত হয় একটা আইডি কিনে, যেটা আগে ফলোয়ার্স আছে, ওইটাকেই হয়তো ভারতীয় সাহায্য, যে কোনো সাহায্য হতে পারে, তারা এটাই প্রপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছেন। তবে টুইটারে যদি ঠিক মতো গভর্নমেন্ট থেকে, বাংলাদেশের গভর্নমেন্ট থেকে রিপোর্ট করা যায়, তাদের কাছে পৌঁছা যায়, this account will be unpublished for sure. I can tell you that. Will be unpublished. And they will do something about it. It's going to be tough, but they will definitely, take into consideration. If not, it will remain there. Ignore it. Don't worry about that. Just ignore it. তবে টুইটারকে বলা দরকার, এটা অবশ্যই বলা দরকার। বললে তার একটা ব্যবস্থা নেবে, I'm sure. But it has to come from the government. Ladies and gentlemen, have a blessed day, and that's it from me right now. It's a fake one. So don't worry about that, okay? Assalamu alaikum. আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ট্রাম্পের আইডি ব্যবহার করে কিভাবে মেনশন করে তারা এই প্রপাগান্ডা গুলো চালাচ্ছে। তো এই বিষয়গুলো যদি টেস্ট ডিপার্টমেন্টে দেওয়া যায়, তাহলে হয়তো তারা বুঝতে পারবে যে হাসিনা তাদেরকে দিয়ে কিভাবে ষড়যন্ত্র করছে এবং তাদের নামে মিথ্যা প্রচার করছে। বাংলাদেশকে এমন জায়গায় পৌঁছাতে যাচ্ছে যে এই ডোনাল্ড ট্রাম্প যেন এই দেশে মনে করে তারা জঙ্গিবাদ, অর্থাৎ এই দেশ যেন মনে করে এই দেশ একটা আমেরিকা বিরোধী, এমন বলার তারা প্রচার করতে চাচ্ছে, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে তা কিন্তু নয়। তো প্রিয় দর্শক, আপনারা আলোচনা শুনেছেন আমার মাসুম ভাইয়ের, সে বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।